এই সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না? যে বিশ্বাস করো মাহা, আমি অতিষ্ঠ অধৈর্য, আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ, এটা বের হয়ে গেছে 2016 সালে। কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে, মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না, মানে বিরক্ত, অধৈর্য, অতিষ্ঠ হয়ে গেছে। আমি আজকে মানে আমি স্ক্রিনে বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমি সত্যি মানত করি, এই যে শুরু হয়েছে, আল্লাহ মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি, আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, 2 হাত তুলে মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে। মহা বিপদে অপু বিশ্বাস। এবার একটি ইন্টারভিউতে নিজের দুঃখ প্রকাশ করলো অপু বিশ্বাস। তিনি জানালেন যে 2016 সালে যেই মানসিকতায় আমি ছিলাম, সেভাবে থাকলে আজ এভাবে লোকের সামনে হাস্যরহস্যকর হয়ে উঠতাম না। আমার জীবনটা বিরক্ত ধরে গেছে। আল্লাহর কাছে দোয়া চাই, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে মুক্তি দাও। অন্যদিকে সেই প্রোগ্রামেই চালানো হলো অভিনেত্রী শবনম বুবলির একটি ভাইরাল ইন্টারভিউ, যেখানে শবনম বুবলি বলছে অপু বিশ্বাস তো বিয়েই করেনি শাকিব খানকে। এমন কথা বলেছে শাকিব খান। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয়? অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো? আচ্ছা, উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো? মানে আচ্ছা, অনেক কিছুই তো আসে। শাকিব খান তো বলেওছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি। এমনই ভিডিও চালিয়ে যেন অপু বিশ্বাসকে অপমান করলো সেই প্রোগ্রামে। কারণ বিয়ে না হলে মুক্তি কেন চাইছে অপু বিশ্বাস, এমন প্রশ্ন তুলেছে জনসাধারণ।